বাংলাদেশ এবং অস্ট্রেলিয়ার ভেতরে টেস্ট ম্যাচ হয়েছে মাত্র 6টা, যার প্রথমটা হয়েছিল 2003 সালে। এবং এই 2026-এ যেই সিরিজটা হতে যাচ্ছে এর মাঝে বাংলাদেশ এবং অস্ট্রেলিয়ার মধ্যে মাত্র 6টা ম্যাচ খেলা হয়েছে, যেখানে নাকি অস্ট্রেলিয়া 5টা টেস্টে জিতেছে। বাংলাদেশ সেই ঐতিহাসিক একটা টেস্ট যেটা জিতেছিল সেটা ছিল 2017 সালের অগাস্টে, এবং সেটা ছিল সাকিব আল হাসানের অনবদ্য পারফরমেন্স বা নৈপুণ্যের কারণে কিন্তু বাংলাদেশ ওই টেস্ট অস্ট্রেলিয়াকে হারাতে পেরেছিল। সেই বাংলাদেশকে কিন্তু অস্ট্রেলিয়া কখনোই ওই 2003-এর পরে মাঝখানে 23 বছরে অস্ট্রেলিয়ার মাটিতে ইনভাইটেশন জানায়নি টেস্ট খেলার জন্য। সেই অস্ট্রেলিয়া যখন নাকি এইবার 23টা বছর পরে এসে বাংলাদেশকে ইনভাইট করলো তাদের দেশে যে টেস্ট খেলার জন্য, সেখানে বাংলাদেশ কতটুকু প্রস্তুত অস্ট্রেলিয়াকে চ্যালেঞ্জ জানাতে, যেখানে বাংলাদেশের সেটব্যাক রয়েছে, যেখানে বাংলাদেশের ওয়ান অফ দ্য বেস্ট ব্যাটার ইন টেস্ট লিটন দাস তার ইনজুরি, এবং সাথে বাংলাদেশের পেস বোলিং লাইন আপের যিনি নাকি বলতে পারেন যে এখন যিনি লিডার নাহিদ রানা, তিনিও কিন্তু ইনজুরিতে। সো এই দুইটা কি প্লেয়ার্স মিসিং, বাংলাদেশ কেমন করবে অস্ট্রেলিয়ার সাথে অস্ট্রেলিয়ার মাটিতে গিয়ে? যদিও খেলা কিন্তু এমসিজি বা গ্যাবা বা পার্থে নয়, খেলা কিন্তু দুইটা নতুন ভেন্যুতে, কম্পারেটিভলি নতুন ভেন্যুতে, যেখানে কিনা রিসেন্টলি কোনো টেস্ট ম্যাচ সেখানে খেলা হয়নি। এবং তার সাথে আরও একটা ইন্টারেস্টিং ফ্যাক্টস রয়েছে, দুইটা উইকেটই কিন্তু ডারউইনের উইকেট বা ম্যাকের উইকেট কিন্তু সেই রকম অর্থে এমসিজি বা আপনার পার্থের মতন পেস বাউন্স সেরকম নয়, কিন্তু স্পোর্টিং উইকেট। এবং সেখানে কিন্তু অস্ট্রেলিয়া, যেখানে কি তাদের ফুল স্ট্রেংথ স্কোয়াডটা খেলবে, স্টার্টিং ফ্রম ট্রাভিস হেড টু আপনি বলেন স্টিভেন স্মিথ, মার্নাস লাবুসেন, তারপর আপনি যদি বলেন জস ইংলিশ। সবথেকে ইন্টারেস্টিং কিন্তু তাদের বোলিং অ্যাটাকটা, তাদের যে পেস ট্রায়ো রয়েছে, সেটা মিচেল স্টার্ক, প্যাট কামিন্স কিংবা জশ হেজেলউড, সাথে কিন্তু স্কট বোল্যান্ডার রয়েছেন স্পিন অ্যাটাকের যিনি নাকি লিডার। কনসিস্টেন্টলি অস্ট্রেলিয়াকে যিনি নাকি ডিফারেন্ট কন্ডিশনে অস্ট্রেলিয়াকে টেস্ট ম্যাচ জিতিয়েছেন, সেই নেথান লায়ন, তিনিও কিন্তু রয়েছেন। সো সেই অস্ট্রেলিয়ার এগেনস্টে বাংলাদেশ এবং দুইজন কি প্লেয়ার্স মিসিং কেমন করবে, কতটুকু আসলে চ্যালেঞ্জ জানাতে পারবে? যখন নাকি লাস্ট দিন প্রেস কনফারেন্সটা হয়েছিল, নাজমুল হাসান শান্ত যখন নাকি সামনে এসেছিলেন, তিনি কিন্তু একটা জিনিসের কথা বারবার করে বলেছেন যে বাংলাদেশ ভালো ক্রিকেটটা খেলতে চায়, বাংলাদেশ জিতবে কে হারবে সেটা আসলে প্রেডিক্ট করা তার কাছে যেমন কঠিন, ঠিক সেভাবে করে যদি আমি স্ট্যাটস নিয়ে আলোচনা করলে বাংলাদেশ আসলে কোথাও থাকবে না। ইউ হ্যাভ টু গেট 20 উইকেটস, ইউ হ্যাভ টু স্কোর রানস, দ্যাটস দ্য সিম্পল ফর্মুলা, যেটা বাংলাদেশ কিন্তু করতে পারবে কি না সেটা কিন্তু অনেক বড় একটা কোয়েশ্চেনের বিষয়। অস্ট্রেলিয়ান কন্ডিশনে কতটুকু খাপ খাওয়াতে পারবে বাংলাদেশের ক্রিকেটাররা, সেটা কিন্তু একটা প্রশ্ন থেকে যাবে। কারণ আপনি দেখবেন যে নাজমুল হাসান শান্ত কিন্তু বলেছেন প্রিপারেশনের কিছুটা ঘাটতি রয়েছে ডিউ টু দ্য কন্টিনিউয়াস রেইনস, বৃষ্টির কারণে যে ঘাটতিটা রয়েছে, তার সাথে আবার কন্ডিশনের সাথে কতটুকু খাপ খাইয়ে নিতে পারবে তারা, সেটা তাদের জন্য একটা চ্যালেঞ্জের বিষয় থাকবে। নাজমুল হাসান শান্ত কিন্তু সেইটাও বলেছেন। সো আপনি দেখবেন যে যখন আপনার ব্যাটাররা রিসেন্টলি ফিনিশ যেই জিম্বাবুয়ে ট্যুরটা ছিল, জিম্বাবুয়ে ট্যুরে যেভাবে ইনিংস ব্যবধানে বাংলাদেশ টেস্ট ম্যাচ হেরে এসেছে, সেই বাংলাদেশ কি পুরোপুরিভাবে কামব্যাক করে অস্ট্রেলিয়ার মতন একটা ফুল স্ট্রেংথ স্কোয়াডের এগেনস্টে যখন অস্ট্রেলিয়ার মাটিতে খেলবে, তারা আসলে কতটুকু চ্যালেঞ্জ জানাতে পারবে? নাম্বার ওয়ান চ্যালেঞ্জ যেটা আমার কাছে মনে হয় যে বাংলাদেশের এখানে গতানুগতিক ওপেনারদের থেকে বেরিয়ে এসে বাংলাদেশের স্কোয়াডে যেই দুইজন অ্যাগ্রেসিভ বা অ্যাটাকিং মাইন্ডসেটের যে ওপেনার রয়েছে, তানজিদ হাসান তামিম এবং সৌম্য সরকার, এই দুইজনকেই খেলাতে হবে। আমি জানি ইটস ভেরি ডিফিকাল্ট টু ফেস মিচেল স্টার্ক অথবা আমি যদি বলি জশ হেজেলউড উইথ দ্য নিউ বল, বাট আপনাকে ওই চ্যালেঞ্জটা নিতে হবে। বাংলাদেশ যদি সাকসেসফুলি এই দুই ওপেনার, স্পেশালি তানজিদ হাসান তামিম এবং সৌম্য সরকার, এই দুইজন যদি সেই চ্যালেঞ্জটা নিতে পারে এবং ইফ দে ক্যান ব্রিং আ গুড স্টার্ট ফর দ্য টিম, তাহলে একমাত্র বাংলাদেশের পক্ষে ওই যে ফার্স্ট সেশনটার ফার্স্ট আপনার 10 থেকে 15 ওভারটা সারভাইভ করা, ওইটা অনেকটা ইজি হয়ে যাবে। এবং সেখানে কিন্তু বাংলাদেশ যদি ডিফেন্সিভ স্ট্র্যাটেজিতে যায়, বাংলাদেশ সব থেকে বড় একটা ভুল করবে। কারণ অস্ট্রেলিয়ার এই পেস ট্রায়োকে আপনাকে থামাতে হলে ইউ হ্যাভ টু অ্যাটাক, বিকজ অ্যাটাক ইজ দ্য বেস্ট ডিফেন্স। আপনি যখন নাকি অ্যাটাক করবেন তখনই কিন্তু বলারের রিদম বা বলারের লাইনটাকে আপনি নষ্ট করে দিতে পারবেন। সো আপনার কিন্তু ওই জিনিসটাই করতে হবে, মাঠে গিয়ে এক্সিকিউট করতে হবে প্রপারলি, বাট বাজে শট খেলা যাবে না। জশ হেজেলউডের বল সুইং করবেই, আউট সুইং করবে, ইন সুইং করবেই, সেখানে আপনি যদি আউটসাইড দ্য অফ স্টাম্পের বা অনেক বাইরের বল যদি আপনি চেজ করতে যান বা র্যাশ শট খেলতে যান, তাহলে কিন্তু আপনি আউট হবেনই। উইকেটের বল আপনাকে সমীহ করতে হবে, বাজে বল আপনাকে শর্টস খেলতে হবে।
এটা হচ্ছে প্রথম চ্যালেঞ্জ। সেকেন্ড চ্যালেঞ্জটা কোনটা? আপনার লিটন দাস মিসিং থাকলেও মিডল অর্ডারে কিন্তু আপনার এক্সপেরিয়েন্স রয়েছে। মমিনুল হক, নাজমুল হোসেন শান্ত এবং মুশফিকুর রহিম, এই তিনজনের ভেতর থেকে মিনিমাম দুইজনকে স্টেপ আপ করতেই হবে। এবং থার্ড চ্যালেঞ্জ, বাংলাদেশের পেস অ্যাটাক। যেই পেস অ্যাটাকার নাকি লিডার হয়ে যাচ্ছেন এই অস্ট্রেলিয়া ট্যুরে তাসকিন আহমেদ, সাথে রয়েছেন এবাদত হোসেন, হাসান মাহমুদ, খালেদ আহমেদ এবং মুশফিক হাসান। মুশফিকের হয়তো বা ডেবু করানো নাও হতে পারে, বিকজ তার কোনো এক্সপিরিয়েন্স নেই। আমার কাছে মনে হয় যে তিনজন পেসারে যদি বাংলাদেশ যায় তাহলে সেখানে তাসকিনের সাথে হাসান মাহমুদ, এই দুজন খেলবেন। তার সাথে হয় এবাদত, না হয় খালেদ। এখন এবাদতকে নিয়ে একটা প্রশ্ন থেকেই যায় যে 5টা টেস্ট খেলেছেন রিসেন্টলি, তার ভেতর উইকেট পেয়েছেন মাত্র 2টা। এবাদতের লাইন, লেন্থ, রিদম কোনো কিছু ঠিক নেই। সেই আবাদত কি ঘুরে দাঁড়াতে পারবেন? সো হিয়ার কামস দ্য পয়েন্ট। বেসিক্যালি যেটা বলছিলাম, চ্যালেঞ্জ সেটা হচ্ছে তাসকিন এবং হাসান মাহমুদকে নতুন বলে উইকেট নিতেই হবে। নতুন বলে অস্ট্রেলিয়ার ট্রাভিস হেডকে এবং তার সাথে জ্যাক ওয়েদারাল্ড। নতুন বলে কিন্তু এই দুইজন ওপেনারকে সেটেল হতে দেওয়া যাবে না। ট্রাভিস হেডকে যদি সেটেল হতে দেন, আপনার খেলা ফার্স্ট সেশন থেকেই কিন্তু অস্ট্রেলিয়া কেড়ে ছিঁড়ে বুড়ে বের করে নিয়ে চলে যাবে। সো ইট উইল বি এ বিগ চ্যালেঞ্জ ফর আওয়ার পেসার্স, বা যদি বলি যারা নাকি বল ওপেন করবেন তাদের জন্য। নেক্সট চ্যালেঞ্জ যেটা আসবে বাংলাদেশে, সেটা হচ্ছে বাংলাদেশের স্পিন অ্যাটাকটা কীভাবে গঠিত হবে। সেখানে কি দুইজন স্পিনারকে নিয়ে খেলানো হবে, মানে তাইজুলের সাথে কি মিরাজকেও খেলানো হবে, নাকি 4জন পেসারের সাথে একজন স্পিনার, নাকি 3জন পেসার এবং একজন স্পিনার, মানে 4জন বলার নিয়ে খেলানো হবে। যেটাই হোক, এখানে একটা ক্রুশিয়াল রোল প্লে করবে তাইজুল ইসলাম। কারণ ওই যে অস্ট্রেলিয়ার যে আপনার মিডল অর্ডারটা রয়েছে, যেখানে কি স্টার্টিং ফ্রম মার্নাস লাবুসেন, স্টিভেন স্মিথ, জস ইংলিশ, তারপর আপনার রয়েছে ওয়েবস্টার বা ক্যামেরন গ্রিন। সো আপনি দেখেন এই যে একটা কম্প্যাক্ট বা হেভি ব্যাটিং লাইন আপ, সবাই কিন্তু রাইট হ্যান্ডেড। এখানে কিন্তু তাইজুল উইল বি আ ভাইটাল প্লেয়ার। তাইজুল কীরকম লাইনে বল করেন, তাইজুল কতটুকু ইফেক্টিভ হতে পারেন এদের অ্যাগেনস্টে, সেটা কিন্তু প্রমাণ করবে যে অস্ট্রেলিয়ার মিডল অর্ডারটা কতটুকু সেটেল হবে বা আনসেটেল করে দিতে পারবেন কিনা তাইজুল। সো চ্যালেঞ্জ কিন্তু মোটা দাগে সবগুলোই ভেরি হার্ড বা ভেরি টাফ চ্যালেঞ্জ ফর বাংলাদেশি ব্যাটার্স অ্যাজ ওয়েল এজ বাংলাদেশি বোলার্স। বাংলাদেশ আসলে কতটুকু সেই চ্যালেঞ্জটুকু জানাতে প্রস্তুত। আমার কাছে মনে হয় যে প্রস্তুতির যেহেতু ঘাটতির কথা স্বীকার করেছেন নাজমুল হোসেন শান্ত, এবং রিসেন্টলি জিম্বাবুয়ের সাথে যেহেতু বাংলাদেশ খুব বাজে একটা ট্যুর শেষ করে কনফিডেন্সেরও কিন্তু 12টা বাজিয়ে এসেছে। সো আমার কাছে মনে হয় যে এখানে আসলে বড় কিছু এক্সপেকটেশন না রেখে বাংলাদেশের ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্ত যেই কথাটা বলে গেছেন যে তারা ভালো ক্রিকেটটা খেলতে চান, তারা ভালো পারফরমেন্সটা করার জন্য তারা কিছু ছাপ রেখে আসতে চান। আমার কাছে মনে হয় যে বাংলাদেশ যদি ওইভাবে চিন্তা করে যে তারা টেস্ট ম্যাচটাকে যত দূর টেনে নেওয়া সম্ভব, মানে 5 দিনের টেস্টটাকে যাতে 5 দিনই খেলা হয়, যাতে বাংলাদেশ সেশন বাই সেশন জেতার চেষ্টা করে, যাতে বাংলাদেশের বোলাররা অন্ততপক্ষে 20টা উইকেট নেওয়ার জন্য জান প্রাণ দিয়ে দিতে পারে, এবং বাংলাদেশের টপ অর্ডার যদি ক্লিক করে, বাংলাদেশের কিন্তু অন্তত এই 2টা টেস্টের মধ্যে একটা টেস্ট হলেও জেতার সম্ভাবনা প্রবলভাবে রয়েছে, ইফ এভরিথিং ক্লিকস পারফেক্টলি। আপনারা কি মনে করছেন, বাংলাদেশ আসলে এই অস্ট্রেলিয়ার সাথে টেস্ট সিরিজটা জিততে পারে, নাকি 2টা টেস্টই হারবে এবং সেইটা খুব জঘন্যভাবে হারবে, নাকি বাংলাদেশ ফাইট দিয়ে হারবে? অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আপনারা কি ভাবছেন। আজকের এই ভিডিওটা আশা করি আপনাদের কাছে ভালো লেগে থাকবে। ভবিষ্যতে প্রত্যেকটা ভিডিও দেখার জন্য কিন্তু আপনাদের আমন্ত্রণ রইল। যারা নাকি আমাকে নতুন দেখছেন, ইটস এ কাইন্ড রিকোয়েস্ট, প্লিজ মেক শিওর টু সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড ফলো মাই ফেসবুক পেজ। সবাই ভালো থাকবেন, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।